ওম শান্তি। আজ 17 ডিসেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা বাবার কাছে এসেছো নিজেদের সৌভাগ্য তৈরি করতে। সেসব বাচ্চাদেরই পরম সৌভাগ্য ঈশ্বর যাদের সব কিছু স্বীকার করেন। আজকের মুরলির প্রশ্ন, বাচ্চাদের কোন একটি ভুলের কারণে মায়া অত্যন্ত বলবান হয়ে যায়? উত্তর, বাচ্চারা আহার করবার সময় বাবাকে ভুলে যায়। বাবাকে না খাওয়ানোর জন্য মায়া ভোজন খেয়ে যায়, যার ফলে সে বলবান হয়ে যায়। আর তারপর বাচ্চাদেরকেই হয়রান করে, বিরক্ত করে। এই ছোট্ট একটি ভুল মায়ার কাছে পরাজিত করে দেয়। তাই বাবার আজ্ঞা হলো, বাচ্চারা স্মরণে থেকে আহার করো, দৃঢ় প্রতিজ্ঞা করো, তোমার সাথেই খাবো, তোমার সাথেই আমার সব কিছু, তোমার সাথেই চলবো, তোমার সাথেই খাবো, আমার সব কিছু তোমার সাথেই করব। যখনই স্মরণ করবে তখনই তিনি রাজি হয়ে যাবেন, তিনি হাজির হয়ে যাবেন। যখনই স্মরণ করব, যেখানেই স্মরণ করব, তিনি আমার কাছে হাজির হয়ে যাবেন। আজকের মুরলির গীত, আজ নয় তো কাল ঝরে পড়বে বাদল। গান আছে না, আজ নেহি তো কাল। ওম শান্তি। বাচ্চারা মনে করে যে আমাদের দুর্ভাগ্যের দিন বদল হয়ে গিয়ে এখন সদাকালের জন্য সৌভাগ্যের দিন আসছে। পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে ভাগ্য পরিবর্তন হতেই থাকে। স্কুলেও তো ভাগ্য পরিবর্তন হতে থাকে, তাই না? অর্থাৎ উচ্চ হতে থাকে। তো এক ক্লাস থেকে উঁচু ক্লাসে ওঠে, তো যত সময় এগিয়ে যায় তত উচ্চ ক্লাসে উঠে যায়। এখানেও ঠিক সেরকম। তোমরা ভালো মতোই জানো যে এখন এই রাত সমাপ্ত হয়ে যাবে। এখন ভাগ্য পরিবর্তন হচ্ছে, জ্ঞানের বর্ষ হতেই থাকে। সেন্সিবল বাচ্চারা মনে করে যে অবশ্যই আমরা দুর্ভাগ্যশালী থেকে সৌভাগ্যশালী হচ্ছি, অর্থাৎ স্বর্গের মালিক হচ্ছি। পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে আমরা নিজেদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করছি। এখন রাত থেকে দিন হচ্ছে। বাচ্চারা, এসব তোমরা ব্যতীত কেউ জানেই না। বাবা গুপ্ত, তাই তার কথাও গুপ্ত। অবশ্যই মানুষ বসে সহজ রাজযোগ আর সহজ জ্ঞানের কথা শাস্ত্রে লিখেছে, কিন্তু যারা লিখেছে তারা তো মারা গেছে। বাকি যারা পড়ে তারা কিছু বুঝতে পারে না, কারণ তারা অবুঝ। কত পার্থক্য! যারা শাস্ত্র তৈরি করে গেছেন তারা তো কেউ আর নেই বোঝানোর জন্য। সেই শাস্ত্র যারা পড়ে তারা কিছুই বুঝতে পারে না, আর এই সুযোগ নিয়ে মায়া তাদের দিয়ে উল্টো কর্ম করিয়ে দেয়। তোমরাও পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে বোঝো, সকলেই এক রকমের পুরুষার্থ করে না, একরস স্থিতিতে সকলে থাকতে পারে না। কাকে দুর্ভাগ্য আর কাকে সৌভাগ্য বলা হয় এ কথা শুধুমাত্র তোমরা ব্রাহ্মণেরাই জানো। আর সকলে গভীর অন্ধকারে রয়েছে, তাদেরকে বুঝিয়ে জাগাতে হবে। সৌভাগ্যশালী বলা হয় সূর্যবংশীদের, 16 কলা সম্পূর্ণ তারাই। আমরা বাবার থেকে স্বর্গে যাওয়ার সৌভাগ্য গড়ছি, যে স্বর্গ বাবা রচনা করবেন। ইংরেজি ভাষাভাষী মানুষদেরকেও তোমরা বোঝাতে পারো যে আমরা হ্যাভেনলি গডফাদারের দ্বারা স্বর্গের সৌভাগ্য তৈরি করছি। স্বর্গে আছে সুখ, নরকে আছে দুঃখ। স্বর্ণযুগ অর্থাৎ সত্যযুগ
সুখ, আর লৌহযুগ অর্থাৎ কলিযুগ দুঃখ। একেবারে সহজ কথা। আমরা এখন পুরুষার্থ করছি। ইংরেজ খ্রিস্টানাদিরা অনেকেই আসবে, তাদের বলো যে এখন আমরা শুধু একজন হ্যাভেনলি গডফাদারকেই স্মরণ করি, কারণ মৃত্যু সম্মুখে উপস্থিত। বাবা বলেন, তোমাদেরকে আমাদের কাছেই আসতে হবে, যেমন তীর্থে যায় ঠিক তেমনই, অর্থাৎ প্রত্যেককেই এখানেই আসতে হবে, শিব বাবার কাছেই, অর্থাৎ পরমপিতা পরমাত্মা শিব বাবার কাছে আসতে হবে, কোনো দেহধারীর কাছে নয়। বৌদ্ধদের নিজস্ব তীর্থস্থান রয়েছে, খ্রিস্টানদের নিজস্ব, প্রত্যেকেরই নিজস্ব রীতি রেওয়াজ রয়েছে। আমাদের হলো বুদ্ধিযোগের ব্যাপার। যেখান থেকে পার্ট প্লে করতে এসেছি সেখানেই পুনরায় ফিরে যেতে হবে। তিনি হলেন স্বর্গ স্থাপনকারী গডফাদার। তিনি আমাদের বলেছেন যে আমি তোমাদেরকে সত্য পথ বলে দিই। বাবা অর্থাৎ গডফাদারকে স্মরণ করো, তাহলে অন্তিমকালে যেমন স্থিতি তেমন গতি হবে। যখন কেউ অসুস্থ হয়ে পড়ে তখন সকলে গিয়ে তাকে সাবধান করে, বলে যে রাম নাম জপ করো। বাংলায় যখন কারো মৃত্যু হয় তখন গঙ্গায় নিয়ে যায় আর বলে হরি বল হরি বল, তাহলেই হরির কাছে চলে যাবে। কিন্তু কেউই যায় না। সত্যযুগে তো কেউ বলবে না যে রাম রাম বলো বা হরি বল বলো। সত্যযুগে এসব কথা থাকবেই না। রাম রাম বলো বা হরি বল বলো, এসব কোনো কথা সেখানে মৃত্যুর পর বলবে না, আর কেউ কান্নাকাটিও করবে না। দাপর থেকে পুনরায় এই ভক্তি মার্গ শুরু হয়। এমন নয় যে সত্যযুগে কোনো ভগবান বা গুরুকে স্মরণ করা হয়, ওখানে তো শুধু নিজ আত্মাকেই স্মরণ করা হয়। আমরা আত্মারা এক শরীর পরিত্যাগ করে অন্ন নেব। নিজেদের রাজত্ব নিজেদের বাদশাহী স্মরণে আসে, মনে করে যে আমরা নিজেদের রাজ্যে গিয়ে জন্ম নেব। এখন এই দৃঢ় নিশ্চয় রয়েছে, রাজত্ব প্রাপ্ত তো হবেই। এছাড়া কাকে স্মরণ করবে বা দান পুণ্য করবে? দান পুণ্য করার মতন কোনো গরিব ওখানে থাকেই না। ভক্তিমার্গের রীতিরেওয়াজ আলাদা, জ্ঞানমার্গের রীতিরেওয়াজ আলাদা। এখন বাবাকে সব কিছু দিয়ে 21 জন্মের জন্য বাবার উত্তরাধিকার প্রাপ্ত করেছি। ব্যাস, এখন আর দান পুণ্য করার প্রয়োজনই নেই। ঈশ্বর অর্থাৎ বাবাকে আমরা সব কিছু দিয়ে দিই। ঈশ্বরই তা স্বীকার করে নেয়, গ্রহণ করে নেয়। স্বীকার যদি না করে পুনরায় তবে দেবে কিভাবে? স্বীকার না করা এটাও দুর্ভাগ্য। তো যখন আমি বাবাকে আমার সব কিছু সমর্পণ করে দিয়েছি, তো সেখান থেকে যদি আমি আবার রাবণের মায়ার দুনিয়ায় দান পুণ্য করি, তাহলে বাবার সাথে সেটা কি হয়ে গেল? নিয়ে তার থেকে নিয়ে আবার রাবণকে দিচ্ছি, তাই না? তাহলে সেটা কি হয়ে গেল? আমার জমা হবে। তাহলে বাবার সাথে এটা ছলনা হয়ে গেল। তো বাবা বলছেন স্বীকার না করা এটাও দুর্ভাগ্য, তথাপি স্বীকার করতে হয় যাতে তাদের মোহ কেটে যায়। বাচ্চারা, এই রহস্য তোমরা জানো। যখন প্রয়োজনই পড়বে না তখন গ্রহণ কেন করবে? তো বাবার তো প্রয়োজন নেই। এই পৃথিবীর কোনো কিছুর কি প্রয়োজন আছে? তার তো শরীরই নেই। শরীরের জন্য সব কিছু প্রয়োজন, ধন দৌলত সম্পত্তি বাড়িঘর। তো বাবার তো এসবের কোনো প্রয়োজন নেই। তিনি গ্রহণ কেন করবেন? আমরা তন মন ধন যে দিয়েছি বাবাকে, বাবা নিয়ে কি করবেন? বাবা আমরা যেটা দিয়েছি বাবাকে সেটা নিয়ে ব্যবসা করবেন, আর আমাকে পদম গুণা রিটার্ন দেবেন, ফেরত দেবেন, যা আমি প্রাপ্ত করব সত্যযুগে গিয়ে। তো যতটা দেব
তার পদমগুণা তিনি আমাকে দেবেন। তো বাবা বলছেন, এখানে কিছু জমা করতে হবে না, এখান থেকে সব আকর্ষণ কাটিয়ে ফেলতে হবে। তা আমরা কি বাবার কাছে কি সব স্থূল জিনিস দিয়েছি? মন থেকে সব দিয়েছি। তো বাবা বলছে এই কলির যুগে কিছু জমাতে হবে না, সব কিছুকে আমিকে তোমার এই ভাবনার থেকে বাবাকে ট্রান্সফার করে দিতে হবে, আর কলিযুগে সব কিছু থেকে আকর্ষণ কাটিয়ে ফেলতে হবে। আমি বাবাকে সব দিয়ে দিয়েছি, আমি এখন কি দেউলিয়া, ভিখারি, আমার কাছে কিছু নেই। আমি যা করি বাবার থেকে চেয়ে নিয়েই করি, বাবার ভান্ডার থেকে নিই। যে 1 টাকা খরচ করলেও আমি বাবার ভান্ডার থেকে খরচ করি, তাই না? যা কিছু করি বাবার ভান্ডার থেকে, আমার নিজের কিছু নেই। তাহলে আমি মায়ার রাবণের দুনিয়ায় কিছু দান পুণ্য করবো কীভাবে? বাবা বুঝিয়েছেন যে বাইরে কোথাও গেলে নিজেকে অত্যন্ত হালকা মনে করো। আমরা বাবার বাচ্চা, আমরা আত্মারা রকেটের থেকেও দ্রুতগামী, এমন দেহি অভিমানী যে হেঁটে গেলেও কখনো ক্লান্ত হবে না, কারণ দেহের অভিমান আসবে না, যেন হাঁটছি না, আমরা উড়ে চলেছি। তোমরা যেখানেই যাও দেহি অভিমানী হয়ে যাও। পূর্বে মানুষ তীর্থাতীতে পদব্রজে যেত, সেই সময় মানুষের বুদ্ধি তমপ্রধান ছিল না, অত্যন্ত শ্রদ্ধার সাথে যেত, ক্লান্ত হয়ে পড়তো না। বাবাকে স্মরণ করলে সাহায্য তো পাবে, যদিও সেসব পাথরের মূর্তি, কিন্তু বাবা ওই সময় ক্ষণিকের জন্য মনোবাসনা পূর্ণ করে দেয়। তো যখন ভক্তি করতাম, আমরা হেঁটে হেঁটে গঙ্গা স্নান করতে যেতাম, মন্দিরে যেতাম, তখনও বাবা, যেহেতু আমরা তার সন্তান, তিনি আমাদের কষ্টকে কমিয়ে দিতেন। আর এখন তো সরাসরি দিচ্ছেন। তো দেহের ভানে থাকলে কিছু প্রাপ্ত হবে না, দেহি অভিমানী থাকলে, আত্মা নিজেকে ভাবলে তবে কোনো ক্লান্তি আসবে না। তো বাবা বলছেন দাপর যুগে যে তীর্থ আদি করত, সেই সময় রজপ্রধান স্মরণ ছিল, তাতেও শক্তি প্রাপ্ত হতো, ক্লান্ত হয়ে পড়তো না। এখন তো ধনীরা শীঘ্রই ক্লান্ত হয়ে পড়ে, গরিবরা খুব তীর্থে যায়, ধনীরা অতি আড়ম্বরের সাথে ঘোড়া ইত্যাদিতে যায়। গরিবরা পায়ে হেঁটে তীর্থে চলে যায়, আর ধনীরা অতি আড়ম্বরের সাথে ঘোড়া গাড়িতে করে বা ঘোড়াই করে যায়, বিভিন্ন গাড়ি বিভিন্নভাবে যায়। গরিবরা তো হেঁটেই চলে যাবে। ভাবনার ভাড়া যত গরিবরা পায়, তত ধনীরা পায় না। এই সময়েও তোমরা জানো যে বাবা গরিবের ভগবান, গরিব নিবাজ। তাহলে কেন বিভ্রান্ত হয়ে পড়ো, কেন ভুলে যাও? বাবা বলেন তোমাদের কোনো কষ্ট করতে হবে না, শুধু একমাত্র প্রিয়তমকেই স্মরণ করতে হবে। তোমরা সকলেই প্রিয়তমা, তাই প্রিয়তমকে স্মরণ করতে হবে। সেই প্রিয়তমকে ভোগ অর্পণ না করে ভোজন করে নিতে কি তোমরা লজ্জাবোধ করো না? তো বাবাকে স্মরণ না করে একা একা খেয়ে ফেলতে লজ্জা লাগে না? তো বাবা পরমধাম থেকে এসেছেন আমার জন্য, নোংরায় এসেছেন আমার জন্য, আমাকে উদ্ধার করার জন্য। তো সেই বাবাকে আমি খেতে না দিয়ে নিজে খেয়ে ফেলি, খাওয়ার সময় তার কথা মনেও করি না, লজ্জা করে না? লজ্জাবোধ তো হওয়া উচিত। তো বাবা বলছেন তিনি প্রিয়তমও আবার বাবাও। তিনি বলেন আমাকে কি ভোজন করাবে না? তিনি যে এসেছেন আমার জন্য এই পৃথিবীতে, তো তাকে কি ভোজন আমাকে করাতে হবে না? কে করাবেন? আমাকে উদ্ধার করতে এসেছেন তিনি, তিনি আমাকে ভালোবাসেন, আমি কি তাকে ভালোবাসবো না? তোমাদের তো আমাকে ভোজন করানো উচিত, তাই না? দেখো বাবা যুক্তি বলে দেন, তোমরা বাবাকে বা প্রিয়তমকে তো মানো, বাবাকে আমরা বাবা বলে মানি,
সাজন, প্রিয়তম বলে মানি, সন্তান বলে মানি, মাতা পিতা মানি। তো আমি যে রূপেই তাকে মানি না কেন, শিক্ষক রূপে মানি, সদ্গুরু রূপে মানি, সন্তান রূপে মানি, দাদা রূপে মানি, বন্ধু রূপে মানি, সাজন রূপে মানি, যে রূপেই মানি, তাকে তো ভোজন করাতে হবে, ভোজন স্বীকার করাতে হবে না? যে তোমাদের ভোজন করায় প্রথমে তো তাকেই ভোজন করানো উচিত। বাবা বলেন, আমাকে ভোগ অর্পণ করে, আমাকে স্মরণ করে আহার গ্রহণ করো, এতেই অনেক পরিশ্রম। বাবা বারবার বোঝান, বাবাকে স্মরণ অবশ্যই করতে হবে। বাবা নিজেও বারবার পুরুষার্থ করতে থাকেন। তোমাদের অর্থাৎ কুমারীদের জন্য তো অত্যন্ত সহজ, তোমরা সিঁড়ি চড়োইনি। কন্যাদের তো প্রিয়তমের সঙ্গে বাগদান হয়ই, তাই এমন প্রিয়তমকে স্মরণ করে আহার গ্রহণ করা উচিত। ওনাকে আমরা স্মরণ করি আর উনি আমাদের কাছে চলে আসেন। তো যখনই আমরা স্মরণ করব বাবাকে, তখনই তিনি আমার কাছে উপস্থিত হয়ে যাবেন। স্মরণ করলে তবেই তিনি ভোগের সুবাস গ্রহণ করবেন। তাই এমনভাবেই বাবার সঙ্গে কথা বলা উচিত। তোমাদের এই অভ্যাস হবে রাতে জাগলে, অভ্যাস হয়ে গেলে তখন দিনেও স্মরণে থাকবে। তো অমৃতবেলায় উঠে তাকে স্মরণ করলে, ঘুমানোর ঠিক আগে তাকে স্মরণ করলে তো এই স্মরণের অভ্যাস হয়ে যাবে। তো রাতে ঘুমানোর আগে বাবার সাথে কথা বলে ঘুমাতে হবে যে সারাদিন আমি কি কি করেছি, ভালো কর্ম কটা, খারাপ কর্ম কটা, অর্থাৎ যা যা করেছি, যা যা বলেছি, সারাদিন এই করেছি বাবা বলে গুড নাইট বাবা বলে ঘুমাতে হবে। যদি কোনো ভুল করে থাকি, বাবা আর করব না বলে ঘুমাতে হবে। তো অভ্যাস হয়ে যাবে। আবার ভোরবেলা উঠেও বাবার সাথে কথা বলতে হবে যে বাবা সারাদিন এই করব, তুমি কিন্তু এই কাজগুলো সব করাবা, তুমি করাবনহার, আমি করনহার, এরকমভাবে বলে বলে তারপর দিন শুরু করতে হবে। তো বাবা বলছেন, প্রিয়তমের সঙ্গে তোমাদের বাগদান পর্ব সমাপ্ত হয়ে গেছে। তোমার সাথেই খাবো, তোমার সাথেই চলবো, আমার সব কিছু তোমার সাথেই করব, এই দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। যখন স্মরণ করবে তখনই তিনি ভোজন করবেন, তাই না? তো তিনি কোথা থেকে এসেছেন? পরমধাম থেকে এসেছেন। কেন এসেছেন? আমাকে উদ্ধার করতে এসেছেন এই দুঃখের দুনিয়ার থেকে, নোংরার থেকে। তো তাকে ভোজন কে করাবে? আর যদি না করাই, বিশ্বাসঘাতকতা হবে না, তার ভালোবাসার বিশ্বাসঘাতকতা করা হবে না তার সাথে। তো তিনি কি খাবার খাবেন? তিনি শুধু আমি যে মন থেকে তাকে দিচ্ছি সেই মনের ভাবটুকুকে নেবেন, ভাবনাটুকুকে গ্রহণ করবেন। কারণ ওনার নিজস্ব শরীর তো নেই, ভগবানের তো শরীর নেই, তো খাবেন কোথার থেকে, কিভাবে খাবেন? কুমারীদের জন্য তো অতি সহজ, এদের ফ্যাসিলিটিস অনেক। শিব বাবা আমাদের অতি সুন্দর প্রিয়তম, কত মিষ্টি। আধা কল্প আমরা তোমাকে স্মরণ করেছি, এখন তুমি এসে মিলেছ। আমরা যা খাচ্ছি তুমিও তা খাবে, এমনও নয় একবার স্মরণ করেছি ব্যাস, পুনরায় তোমরা নিজেরা ভোজন করতে থাকো। ওনাকে ভোজন করাতে ভুলে যাও, ওনাকে ভুলে গেলে আর ওনাকে আর পাবে না। তাহলে খাবার কিভাবে খেতে হবে? কিভাবে? বাবাকে তো স্মরণ করলাম প্রথমে যে বাবা তুমি খাও, এই খাবার তুমি প্রসাদ করে দাও। তারপরে একবারই কি স্মরণ করব? কতবার? যতবার আমি মুখে দেব ততবার আগে বাবাকে খাইয়ে তারপরে আমি খাবো। তো যেরকম প্রেম করলে কি করে, আর্ধেক আর্ধেক করে খায় না? তো বাবার সঙ্গে আমরা এখন প্রেম করছি না, ভগবানের সাথে। তিনি শিবকে আমরা কি স্বামী রূপেও জানি, প্রেমিক রূপেও জানি, সন্তান রূপেও জানি, মাতা পিতা রূপেও জানি। তো যে রূপেই আমি ভাবি না কেন, তাকে আমি যতটা আমি খাবো ততটা তাকেও খাওয়াবো। প্রত্যেকটাই তাকে স্মরণ করে করে খেতে হবে, তবে সেই খাবারটা কি হবে? শক্তিশালী। সেই খাবারটা যখন আমি খাবো
আমি সুস্থ হব। তো একবার খাবার বাবাকে দিলাম, একবার খেলাম, সেটা হলো প্রসাদ। বাকি খাবার যখন খাচ্ছি বাবাকে স্মরণ করছি না বা দিচ্ছি না, সেটা কি হয়ে যাবে? সেটা মায়া খেয়ে ফেলবে। তো রাবণের শক্তি তখন বেড়ে যাবে। সেজন্য বাবা বলেন খুব ভালোবেসে খাবার নিজেও গ্রহণ করো আর বাবাকেও গ্রহণ করাও। তো বাবা বলছেন, এর জন্য বলছেন যে এমনও নয় একবার স্মরণ করেছি ব্যাস, পুনরায় তোমরা নিজেরা ভোজন করতে থাকো। তো তিনি পরমধাম থেকে এসেছেন আমাকে উদ্ধার করতে, আর তিনি আমার সাথে সাথে ঘুরছেন, আমি তাকে একবার খাওয়ালাম, বাকি আর খেতে দিলাম না, তাহলে তিনি শক্তি কোথার থেকে পাবেন? প্রথমে তো 3 বার বলে ভর খায়, এখন জানতে হলো প্রথমে 3 বার বলে। তো বাবা বলছেন ওনাকে ভোজন করাতে ভুলে যাও, ওনাকে ভুলে গেলে আর ওনাকে পাবে না। অনেক জিনিসই তো খাও, খিচুড়ি খাও, আম খাও, মিষ্টি খাও, ইত্যাদি ইত্যাদি। এভাবে শুরু থেকে স্মরণ করে পরে স্মরণ করা কি বন্ধ করে দেবে? শুধু ভাত খাওয়ার সময় স্মরণ করলাম, খিচুড়ি খাওয়ার সময় স্মরণ করলাম, আম খাওয়ার সময় ভুলে গেলাম, তাহলে আম কি তিনি খাবেন না? তো বাবা বলছেন প্রিয়তম যদি ভোজন না করে তাহলে মাঝে মায়া এসে যায়, তা খেয়ে যাবে, ওনাকে খেতে দেবে না। আমি দেখি যে মায়া খেয়ে বলবান হয়ে যায় আর তোমাদের পরাজিত করে। বাবা তোমাদের যুক্তি বলে দেন, বাবাকে স্মরণ করো, তবেই বাবা বা প্রিয়তম সম্পূর্ণ সহায়, সম্পূর্ণ রাজি হয়ে যাবেন। তো বাবাকে যত আমি স্মরণ করব তিনি তত হাজির নাজির আমার সাথেই থাকবেন। সব সময় স্মরণ করতে থাকলে আমার আঁচল ধরে ধরে থাকবে, আমার কাছ থেকে সরবে না। প্রত্যেক ক্ষেত্রে আমাকে কি করবে? রক্ষা করবে। আমার কোনো সময় কোনো অসুবিধা হতে দেবে না। সুরক্ষা কবচ আমার চারপাশে তিনি সবসময় বানিয়ে রাখবেন। তারা বলে বাবা তোমার সঙ্গেই বসবো, তোমার সঙ্গেই খাবো, আমরা তোমাকে স্মরণ করে খাই। জ্ঞানের মাধ্যমেই তোমরা জেনেছ যে তিনি তো সুবাসী গ্রহণ করবেন, শুদ্ধ ভাবনা গ্রহণ করবেন। তো তিনি খাবেন না, শুধু আমাদের মনের যে শুদ্ধ ভাবনা সেটুকুকেই তিনি গ্রহণ করেন। এ তো লোন নেওয়া শরীর, এই শরীরটা লোন নেওয়া শরীর। স্মরণ করলে তিনি আসেন, তো তাকে স্মরণ করলে তিনি আসেন এখানে। তোমাদের স্মরণই সব কিছুর আধার। তা আমাদের স্মরণ, আমরা যত স্মরণ করব তত শক্তি আমরাও পাবো, আর প্রকৃতিতেও সেই শক্তি ছড়িয়ে যাবে। তো আমাদের স্মরণই হলো আধার। কিসের আধার? রাবণের অশুভ শক্তিকে দূর করার আধার। যত আমি বাবাকে স্মরণ করব তত শুভ শক্তি এখানে আসতে থাকবে, আর তত রাবণের অশুভ শক্তি দূর হতে থাকবে। তো বাবা বলছেন একে যোগ বলা হয়, যোগেই পরিশ্রম। যখন বাবাকে স্মরণ করতে যাব মায়া তখন ব্যর্থ ভাবনা নিয়ে চলে আসে মনে। স্মরণ করছি পরমধাম পরমাত্মাকে, আর তার মাঝখানে লৌকিক জীবনের অনেক কথা মায়া নিয়ে চলে আসে যে তোমাকে এগুলো করতে হবে, এই ভাবনাটা নিয়ে চলে আসে। তাই বাবা বলছেন স্মরণ করাই অর্থাৎ যোগ করাই পরিশ্রম হয়। সন্ন্যাসী ইত্যাদিরা কখনো এভাবে বলবে না। বাবা যেভাবে আমাদেরকে বলছেন, কোনো সাধু সন্ন্যাসী গুরুদেব তারা কি কখনো এরকম করে বলবে? তারা তো দেহধারী, তারা ভগবানের মতো কখনো বলতেই পারবে না। ভগবান হচ্ছেন পিতা, আর তারা হলেন আমাদের আত্মা। আমরা কি ভাই ভাই, আমাদের বড় দাদা, তাই না? তো বাবার মতো তো দাদা বলতে পারবে না, বা কোনো দেহধারী বলতে পারবেন না। তোমাদের যদি পুরুষার্থ করতে হয় তবে বাবার শ্রীমতকে নোট করো। তো যদি আমি প্রচেষ্টা করি বৈকুণ্ঠে পৌঁছানোর জন্য, পড়াশোনা করি শ্রীকৃষ্ণের রাজ্যে, শ্রীকৃষ্ণের মহলে ফার্স্ট সিনে অভিনয় করার জন্য, তো বাবার প্রত্যেকটি শ্রীমতকে নোট করতে হবে আর প্রত্যেকটি শ্রীমত মেনে চলতে হবে। সম্পূর্ণরূপে পুরুষার্থ করো। তো
তো শ্রীকৃষ্ণর সমান হতে হবে না, প্রচেষ্টা করতে হবে, পুরোটা শ্রীকৃষ্ণর মতো হয়ে আমাকে এখানে দেখাতে হবে যে আমি শ্রীকৃষ্ণর মতোই সব কিছু করতে পারছি। তো বাবা যখন বুঝবেন যে হ্যাঁ এ শ্রীকৃষ্ণর সমান অভিনয় করতে এখানে পারছে, তবে যে নতুন সিনেমা শুরু হতে যাচ্ছে সত্যযুগ থেকে, তো ফার্স্ট সিনে যে শ্রীকৃষ্ণ রাধা আসবে স্টেজে পরমধাম থেকে, তো সেই ফার্স্ট সিনেই আমিও যাতে আসতে পারি, তবেই তো আমি 84 জন্মগ্রহণ করতে পারবো, আর প্রত্যেকটা জন্মই আমি শ্রীকৃষ্ণর সাথে নিতে পারবো। তো এটাই তো আমার উদ্দেশ্য থাকবে না, লক্ষ্য থাকবে, আমি শুরুর থেকে থাকবো, শ্রীকৃষ্ণর সাথেই থাকবো একদম প্রথম সিন থেকে। তো আমাকে সেই রকম উপযুক্ত এখানে এই পড়াশোনা দ্বারাই করতে হবে। তাই বাবা বলছেন সম্পূর্ণরূপে পুরুষার্থ করতে হবে, সম্পূর্ণ পড়াশোনা করতে হবে, একটু একটু করলে হবে না। তো বাবা এই যে ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডের শ্রীমত দিচ্ছেন, প্রত্যেকটা শ্রীমত আমাকে মেনে চলতে হবে, এটাই আমার পড়াশোনা। তো যারা আশ্রমে থাকে না, পড়াশোনা করে যোগ্য হওয়ার জন্য, তো তারা পুরোটাই তো মানে ঘুম থেকে ওঠার থেকেই তো আশ্রমে থাকে। তা আমরা এখন কোথায় আছি? আমরা ব্রহ্মাপুরীতে আছি না, আমরা কলিযুগের সিনে তো আর নেই। কলিযুগের সিন আমাদের থেকে কি হলো, শেষ হয়ে গেল, ওই সিনে আমরা আর এখন অভিনয় করি না। তাহলে এখন আমরা কোথায় আছি? আশ্রমে আছি, বানপ্রস্থে আছি। কিসের থেকে বানপ্রস্থ? কলিযুগ রূপী রাতের সিন থেকে আমাদের শেষ হয়ে গেছে না, তো আমরা বানপ্রস্থে চলে এসেছি, আবার আমরা পড়াশোনা করছি, আমরা আবার শিখছি। সামনে যে আবার সিনেমা চলবে এই পৃথিবীতে, যেখানে শ্রীকৃষ্ণ প্রথম আসবেন, রাধা প্রথম আসবেন, তো সেখান থেকে আমিও যাতে অভিনয়টা করতে পারি, সেই জন্য আমরা এখানে পড়াশোনা করছি। তো আশ্রমে পড়াশোনা যখন করি, ঘুম থেকে ওঠার থেকেই তো সবটা নিয়ম মানতে হয় না? তো আমাদেরকে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা শ্রীমত মানতে হবে। তো বাবা বলছেন, বাবার নিজের অনুভব বলেন। কোন বাবা বলেন? ব্রহ্মা বাবা বলেন, যেমন কর্ম আমি করি তুমিও তেমন করো, আর সেই কর্মই তো আমি তোমাদেরকে শেখাই। বাবাকে কর্ম করতে হয় না। তো ব্রহ্মা বাবা যেমন কর্ম করবে, আমরা তার কদমে কদম রাখছি, তো শিব বাবাকে তো কোনো কর্ম করতে হয় না। সত্যযুগে কর্মভোগ করতে হয় না। বাবা অত্যন্ত সহজ কথা বোঝান, তোমার সঙ্গেই বসবো, শুনবো, তোমার সঙ্গেই খাবো, সব কিছু তোমার সঙ্গেই করব, এ তোমাদেরই গান। প্রিয়তম রূপে বা পিতা রূপে স্মরণ করো, গায়নও রয়েছে, তাই না? বিচার সাগর মন্থন করে জ্ঞানের পয়েন্টস বের করতে হবে। এই অভ্যাসের দ্বারা বিকর্মও বিনাশ হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে, সমগ্র দুনিয়ায় তো আর স্বর্গের মালিক হবে না, এও হিসেব নিকেশ। সবাই তো স্বর্গের মালিক হবে না। স্বর্গের মালিক কারা হবে? স্বর্গের মালিক কারা হবে? যারা ভগবানের কাছে পড়াশোনা করছে তারা হবে, এত সহজ কথা। তো যারা এখানে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, সারা পৃথিবীতে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যারা যারা পড়াশোনা করে, লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য যারা পড়াশোনা করছে, তার মধ্যে যারা স্কলারশিপ নিয়ে পাশ করবে, তারাই কোথায় যাবে? তারাই স্বর্গের মালিক হবে। আর যারা ফেল করবে তারা কোথায় যাবে? সেমি স্বর্গে যাবে। সেমি স্বর্গ কাকে বলে? ত্রেতা যুগকে বলে। তো ফার্স্ট ক্লাস স্কলারশিপ নিয়ে যারা পাশ করবে তারা যাবে সূর্যবংশী হতে, নারায়ণের রাজ্যে। আর যারা ফেল করবে তারা যাবে রাম রাজ্যে, রামচন্দ্রের রাজ্যে। তো সম্পূর্ণ হিসেব নিকেশ পরিষ্কার। বাবা অত্যন্ত ভালোভাবে বোঝান। এই সঙ্গীত তো অবশ্যই শুনেছ যে আমরা এখন আধ্যাত্মিক যাত্রায় চলেছি। যাত্রায় আহার আদি তো করতেই হয়। প্রিয়তমা প্রিয়তমের সঙ্গে, সন্তান আর পিতার সঙ্গে ভোজন করবে। এখানেও এমন হবে। যখন এই শরীরের যাত্রা করতাম, আমরা কোথায় কোথায় যাত্রা করতাম? শরীরের যাত্রা কোথায় কোথায় করতাম? পুরী, বিভিন্ন বৃন্দাবন, মথুরা, পুরী,
বিভিন্ন জায়গায় যে আমরা তীর্থ করতে যেতাম, সেখানে আমরা পরিবারের সাথে যেতাম, পরিবারের সাথে গেলে রাস্তায় আহার তো করতে হতো। তো সেরকম আমরা এখানে যাত্রা করছি। কে যাত্রা করছে? আত্মা যাত্রা করছে। কোথায় যাওয়ার জন্য যাত্রা করছে? পরমধাম যাওয়ার জন্য আর সত্যখণ্ডে আসার জন্য। তো এখানেও তো আহার তো করতে হবে না? তো কেউ স্বামীর সাথে যায়, কেউ মা বাবার সাথে যায়, কেউ সন্তানের সাথে যায়, তাই না? এখানেও আমরা যে যে রূপেই ভাববে বাবাকে, সেই রূপেই তার সাথে যাবে না? তো বাবা বলছেন, তো তোমাদের প্রিয়তমের প্রতি যত মনোযোগ বাড়বে ততই খুশির পারদ চড়তে থাকবে। নিশ্চয় বুদ্ধির বিজয় হতে থাকবে। যোগ অর্থাৎ দৌড়। যে যত বাবাকে বিশ্বাস করতে থাকবে, সম্পূর্ণরূপে বুঝতে থাকবে, তার তত বিজয় হতে থাকবে, মায়া তত তার থেকে দূরে থাকবে। আর যত যোগ করব তত আমরা দৌড়াতে পারবো, উঠতে থাকবো। এ হলো বুদ্ধির দৌড়। আমরা হলাম স্টুডেন্ট। টিচার আমাদের দৌড়ানো শেখান, স্মরণের যাত্রা শেখান। বাবা বলেন, এটা ভেবো না যে দিনে শুধু কর্মই করতে হবে। কচ্ছপের মতন কর্ম করে পুনরায় স্মরণে বসে যাও। অর্থাৎ এটা গীতাতে আছে, কূর্মের মতো হতে। অর্থাৎ যখন যে কর্মেন্দ্রিয়র দ্বারা কাজ করলাম, যখন যে কর্মেন্দ্রিয়র প্রয়োজনে সেটাকে গুটিয়ে রেখে দাও। কূর্মের মতো গুটিয়ে রেখে দাও বলেছে না? তো কচ্ছপের মতো গুটিয়ে রেখে দাও। যখন যেটার প্রয়োজন তাকে ইউজ করো, ইউজ করা হয়ে গেলে তাকে গুছিয়ে রেখে দাও। আমরা লৌকিক জীবনে কি করি? কোদালের কাজ করছি, কাজ শেষ হয়ে গেল, কি করলাম? পরিষ্কার করে তুলে রেখে দিই না? রান্নাবান্নার কাজ করছি, রান্নাবান্না হয়ে গেলে সব পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই না? যখন এই শরীর দ্বারাও আমরা কাজ করছি, যখন যে কর্মেন্দ্রিয় দিয়ে কাজ করতে হবে করো, যখন সেই কর্মেন্দ্রিয়র কাজ শেষ তাকে গুছিয়ে রেখে দাও। তো তুমি কে? এই শরীরের মালিক আত্মা। তখন তুমি আবার স্মরণের যাত্রায় বসে পড়ো। ভ্রমর সারাদিন ভু ভু করে, তখন কেউ উড়ে যায়, কেউ মরে যায়। সে তো এক উদাহরণ হয়ে যায়। এখানেও তোমরা ভু ভু করে নিজ সম তৈরি করো। এর মধ্যে কারো ভালো লাগে, কেউ নষ্ট হয়ে যায়, কেউ অসম্পূর্ণ রয়ে যায়, ভাগন্তি হয়ে যায়, পুনরায় গিয়ে কীটে পরিণত হয়। এইভাবে ভু ভু করা অত্যন্ত সহজ। মানুষ থেকে দেবতা হতে বেশি সময় লাগে না। এখন আমরা যোগযুক্ত হচ্ছি, দেবতা হওয়ার জন্য পুরুষার্থ করছি। এই জ্ঞানই গীতায় ছিল। তিনি মানুষ থেকে দেবতা বানিয়ে গিয়েছিলেন। সত্যযুগে তো সকলেই দেবতা ছিল। অবশ্যই ওনাদের সঙ্গম যুগেই এসে তিনি দেবতা বানিয়েছিলেন। ওখানে দেবতা হওয়ার জন্য যে যোগ করা হয় তা শেখানো হবে না। তো সত্যযুগে তো সেটা সিনেমা শুরু হয়ে গেল, তো রেকর্ডিং তো আগে করতে হবে না, শুটিং তো আগে করতে হবে। তো সেই শুটিং এখন চলছে, আর ওখানে তো সিনেমা দেখানো হবে। তাই বাবা বলছে, নিশ্চয়ই সিনেমা শুরু করার আগেই অ্যাক্টরদের শিখিয়েছিলেন। অর্থাৎ ওদিকে কলিযুগের সিনেমা শেষ হচ্ছে, আবার সত্যযুগের সিনেমা শুরু হচ্ছে। তাহলে তার মাঝখানে এসেই ভগবান সব অ্যাক্টরদেরকে তাদের প্রত্যেকটা অভিনয়ের সিন বুঝিয়ে দিচ্ছেন, কাকে কী অভিনয় করতে হবে। বাবা বলছেন, সত্যযুগে এইভাবে অভিনয় করতে হবে, ত্রেতা যুগে এইভাবে অভিনয় করতে হবে, দাপর যুগে এইভাবে অভিনয় করতে হবে, কলিযুগে এইভাবে অভিনয় করতে হবে। তুমি কোন অভিনয় করতে চাও? তো তুমি যে অভিনয় করতে চাও সেটা আমাকে এখানে করে দেখাও। তো আমাদেরকে অফার দিয়ে দিয়েছেন। তো তুমি চাইলে একদম শ্রীকৃষ্ণর সাথে প্রথম সিনেও আসতে পারো, তুমি রামের সাথেও আসতে পারো, যখন মানুষ রূপে অভিনয় করবে তখন আসতে পারো, যখন শূদ্র রূপে অভিনয় করবে তখনও আসতে পারো। তোমার চয়েস, কেউ জোর করে চাপিয়ে দিচ্ছে না। তো অভিনয়ে তুমি কোন কোন চরিত্রে অভিনয় করবে এখানে কন্ট্রাক্ট সাইন করে তারপরে অভিনয় করতে হবে। তো বাবা বলছেন, সত্যযুগের প্রারম্ভে দেবী দেবতা ধর্ম ছিল, আর কলিযুগের শেষে আসুরি ধর্ম। একথা শুধুমাত্র গীতাতেই লেখা রয়েছে। মানুষকে দেবতায় পরিণত করতে বিলম্ব হয় না, কারণ এইম অবজেক্ট তৈরি করাই তাকে।
ওখানে সমগ্র দুনিয়ায় এক ধর্ম হবে, সমগ্র দুনিয়ায় তো হবে। এমন নয় যে চীন ইউরোপ হবে না, হবে, কিন্তু সেখানে মানুষ থাকবে না, শুধুমাত্র দেবতা ধর্মের যারা তারাই থাকবে। তো পৃথিবী পুরোটাই কি হয়ে যায়, ভারতবর্ষ হয়ে যায়, সব খণ্ডই তো থাকে, কিন্তু সেখানে আমরাই যাতায়াত করতে পারবো, আর কেউ যাতায়াত করতে পারবে না। তো বাবা বলছেন শুধুমাত্র দেবতা ধর্মের যারা তারাই থাকবে, অন্যান্য ধর্মাবলম্বীরা থাকে না। এখন হলো কলিযুগ, আমরা এখন ভগবানের সাহায্যে মানুষ থেকে দেবতাই হতে চলেছি। বাবা বলেন তোমরা 21 জন্মের জন্য সদা সুখী হয়ে যাবে, এতে কষ্টের কোনো কথা নেই। ভক্তিমার্গে ভগবানের কাছে যাওয়ার জন্য কত পরিশ্রম করেছি। বলাও হয় যে নির্বাণধামে চলে গেছে, এমন কখনো বলা হয় না যে ভগবানের কাছে চলে গেছে, বলা হবে স্বর্গে গেছে। কেউ শরীর ছাড়লে আমরা কি বলি, কেউ বলে না যে নির্বাণধামে গেছে বা শান্তিধামে গেছে বা পরমধামে গেছে, প্রত্যেকে স্বর্গ কামনা করি। একজন চলে গেলে তো স্বর্গ তৈরি হবে না, একজনকে দিয়ে গিয়ে স্বর্গ হবে, সকলকে যেতে হবে। গীতায় বর্ণিত রয়েছে ভগবান হলেন কালেরও কাল, মহাকাল, মশার ছাকের মতো সকলকে ফিরিয়ে নিয়ে যায়। মশা কখন আসে, রাতে আসে, ঝাঁকে ঝাঁকে আসে আর রাতেই মরে যায়। তো এরকম অনেক আত্মা আছে যারা এই কলিযুগেই আসে রাতের সিনে, আর এসে আবার এখান থেকেই শরীর ছেড়ে পরমধাম চলে যায়, একবারের জন্যই আসে। তো এক ঝাঁক আসলো আর এক ঝাঁকে ঝাঁকে একসাথে 3000 4000 আত্মা একসাথে চলে যায় না। তো এগুলো কি ঝাঁকে ঝাঁকে মশার মতো চলে যায়। এ ট্রেন অ্যাক্সিডেন্ট হলে একসাথে কতজন যায়, ভূমিকম্প হলে, বন্যা হলে, তো একসাথে কতজন চলে যায়। তো তারা ঝাঁকে ঝাঁকে মশার মতো চলে যায়। তো বাবা বলছেন বুদ্ধিও বলে যে চক্র পুনরাবৃত্ত হয়, তাহলে সর্বপ্রথমে অবশ্যই সত্যযুগীয় দেবী দেবতা ধর্ম রিপিট হবে, পরে আবার অন্যান্য ধর্ম রিপিট হবে। বাবা কত সহজ করে বলেন, মন মনা ভব, ব্যাস। একটা দিন যখন আমরা দেখি শুরু হয় কখন, দিন শুরু হয় কখন, সূর্য ওঠার সাথে সাথে ভোরবেলার থেকে দিন শুরু হয়, বিকেল হয়, সন্ধ্যা হয়, রাত হয়, আবার সকাল হয়, নাকি হয় না? হয়। তাহলে সত্যযুগ আসে, ত্রেতা যুগ আসে, দাপর যুগ আসে, কলিযুগ আসে। তাহলে এবার আবার কোন যুগ আসবে? সত্যযুগ আসবে। সত্যযুগ সকাল, ত্রেতা যুগ বিকাল, দাপর যুগ সন্ধ্যা, কলিযুগ গভীর রাত। তাহলে আবার সত্যযুগ। তো এটা সৃষ্টির দিন আর রাত, আমাদের যেমন প্রত্যেক দিন দিন আর রাত হতেই থাকে, এর কোনো বিরাম নেই, অবিরাম ঘুরতেই থাকে চক্র, সেরকম এই সৃষ্টির চক্রতেও দিন আর রাত ঘুরতেই থাকে। তো বাবা বলছেন ব্যাস 5000 বছর পূর্বেও গীতার ভগবান বলেছিলেন, প্রিয় বাচ্চারা, যদি কৃষ্ণ বলে তাহলে অন্যান্য ধর্মাবলম্বীরা কেউই শুনবে না। ভগবান বললে তখন সকলেরই মনে হবে যে গডফাদার হ্যাভেন স্থাপন করছে, সেখানে পুনরায় আমরা গিয়ে চক্রবর্তী রাজা হব। বাবা বলছেন ভগবান বললে তখন সকলেরই মনে হবে যে গডফাদার হ্যাভেন স্থাপন করছে, স্বর্গ স্থাপন করছে, সেখানে পুনরায় আমরা গিয়ে চক্রবর্তী রাজা হব। এতে কোনো খরচাদির কথা নেই, শুধু সৃষ্টির আদি মধ্য অন্তকে জানতে হবে। বাচ্চারা, তোমাদের বিচার সাগর মন্থন করতে হবে, কর্ম করতে করতেও রাত দিন এমন পুরুষার্থ করতে থাকো। বিচার সাগর মন্থন না করে বা বাবাকে স্মরণ না করে শুধু যদি কর্ম করতে থাকো, তবে রাতেও সেই চিন্তাভাবনা মনের মধ্যে আসতে থাকবে। যে বাড়ি তৈরি করে তার বাড়ির চিন্তা ভাবনাই চলে। অবশ্যই বিচার সাগর মন্থন করার রেসপন্সিবিলিটি এনার, ব্রহ্মার উপরে, কিন্তু বলা হয় কলস লক্ষ্মীকে দেওয়া হয়েছে, তোমরাই তো লক্ষ্মী হও, তাই না?
তো বিচার সাগর মন্থন করার দায়িত্ব কাকে দিয়েছে? ব্রহ্মা বাবাকে, অর্থাৎ পাণ্ডবদেরকে দিয়েছে। আর কলস কাদেরকে দিয়েছে? মাতাদেরকে দিয়েছে। তো বাবা বলছেন যে এর জন্য কি দায়িত্ব দিচ্ছেন? রাতে ঘুমানোর আগে বাবার এই কথাগুলোর চিন্তন। লক্ষ্মীকে দিয়েছে না দায়িত্ব, তাই লক্ষ্মীকে এটা বিচার, এইগুলো নিয়ে আলোচনা করতে হবে। আর পাণ্ডব এগুলো নিয়ে মন্থন করবে। ঘুমানোর আগে প্রত্যেক দিন বাবার কথা শুনে তবে ঘুমাবে। আর তা না হলে সারাদিন যে কর্ম করা হয়েছে সেই কর্মই মাথায় ঘুরতে থাকবে, রাতে ঘুম ভালো পূর্ণ হবে না, শান্তির ঘুম হবে না, নিশ্চিন্ত ঘুম হবে না। তাই বাবার কথা শুনে বাবার সাথে কথা বলে তারপরে ঘুমাতে হবে। তো বাবা হাত বুলিয়ে বুলিয়ে সুন্দর করে ঘুম পাড়িয়ে দেবেন, একদম নিশ্চিন্ত। আর যে ঘুমটা হয়ে যাবে কি ওষুধ, সকালবেলা একদম ফ্রেশ, শরীরে কোনো ক্লান্তি থাকবে না, শরীর একদম ঝরঝরে হালকা উড়বে। तो अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্যসার। শ্রীমতকে নোট করে পুরুষার্থ করতে হবে। বাবা যে কর্ম করতে শিখিয়েছেন সেটাই করতে হবে। বিচার সাগর মন্থন করে জ্ঞানের পয়েন্ট বের করতে হবে। তো যা আমরা শুনলাম এতক্ষণ, সেখান থেকে পয়েন্ট নিয়ে নিয়ে সেটা নিয়ে চিন্তন করতে হবে। যে যে কথাগুলো আমার মনে আছে, যেটা যেটা আমার মনে থাকছে সেগুলোকে নিয়ে চিন্তন করতে হবে যে বাবা এই কথাটা আমাকে কেন বললেন, কি বলতে চাইছেন বাবা, ভাবতে হবে কি ইশারা দিচ্ছেন। দ্বিতীয় ধারণা, নিজের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা বাবার স্মরণে থেকেই খাবার খাবো, তোমার সঙ্গেই বসবো, তোমার সঙ্গেই খাবো, তোমার সঙ্গেই চলবো, আমার সমস্ত কিছু তোমার সঙ্গেই করব। এই প্রতিজ্ঞা দৃঢ়তার সঙ্গে পালন করতে হবে। অর্থাৎ এখন সকাল হয়ে গেল, দিন শুরু করছি, এক গ্লাস জল নিলে কোথার থেকে নেব? বাবা তোমার ভান্ডার থেকে নিচ্ছি। জলকে কি বলবো? প্রথমে ধন্যবাদ জানাবো যে তুমি প্রত্যেক দিন আমাকে নতুন জীবন দাও, প্রত্যেক দিন আমার শরীরে প্রবেশ করে আমার সমস্ত রোগ জীবাণুকে পরিষ্কার করো, আমার শরীরকে একদম শুদ্ধ করে দাও, পবিত্র করে দাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমাকে আমি খুব ভালোবাসি। তুমি যতটা আমার জন্য করতে পারো আমি তো তোমার জন্য কিছুই করতে পারি না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মাটিকে ধন্যবাদ, আকাশকে ধন্যবাদ, বাতাসকে ধন্যবাদ, সূর্যের কিরণকে ধন্যবাদ। তো প্রত্যেকটা তত্ত্বকে প্রত্যেক দিন ধন্যবাদ দিতে হবে, কারণ প্রত্যেক দিন তারা আমাদের সেবা করে। তাহলে তার সাথে এবার বাবার স্মরণ। এই সমস্ত তত্ত্বকে কে সৃষ্টি করেছেন? বাবা সৃষ্টি করেছেন। তো বাবাকে অনেক 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 ধন্যবাদ। বাবা আমাদের সুবিধার জন্য, আমাদের সেবার জন্য তুমি এত বড় সেবক রেখেছো। আমি তো তাদের জন্য কিছু করতে পারি না, আমি তো তোমার জন্য কিছু করতে পারি না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো জামা পরছি, কি বলবো? বাবা তোমার ভান্ডার থেকে নিয়ে পড়ছি। 1 টাকা খরচ করছি, কি বলবো? বাবা তোমার ভান্ডার থেকে নিয়ে খরচ করছি, এই তোমার পরিবারের এর জন্য খরচ করছি। তো যেটাতেই হাত দেব, বাবা তোমার থেকে নিচ্ছি, তোমার ভান্ডার থেকে নিচ্ছি। তো প্রত্যেকটা জিনিসে কি হলো? বাবার হয়ে গেল, স্মরণ হয়ে গেল। আর প্রত্যেকটা জিনিস কি হবে? ফার্স্ট ক্লাস হবে সব কিছু, তাই না? তার মধ্যে ঈশ্বরীয় শক্তি থাকবে। তাই বাবা বলছেন দৃঢ়তার সঙ্গে পালন করতে হবে। এটা খুব মনোযোগ দিয়ে, ভুল হয়ে যাবে পরক্ষণে আবার ঠিক করতে হবে। বরদান, কর্ম আর সম্বন্ধ দুটোতেই স্বার্থ ভাব থেকে মুক্ত থেকে বাবার সমান কর্মাতীত ভব। বাচ্চারা, তোমাদের সেবা হলো সবাইকে মুক্ত করা। তো অন্যদেরকে মুক্ত বানাতে গিয়ে নিজেকেই বন্ধনে বেঁধে ফেলো না। যখন লৌকিকের আমার থেকে মুক্ত হবে তখন অব্যক্ত স্থিতির অনুভব করতে পারবে। যে বাচ্চারা লৌকিক আর অলৌকিক কর্ম আর সম্বন্ধ দুটোতেই স্বার্থভাব থেকে মুক্ত থাকে তারাই বাবার সমান কর্মাতীত স্থিতির অনুভব করতে পারে। তো চেক করো কর্মের বন্ধন থেকে কতখানি নিজেকে
পৃথক করতে পেরেছ। ব্যর্থ স্বভাব সংস্কারের বশীভূত হওয়া থেকেও মুক্ত। তো প্রত্যেক দিন চেক করতে হবে। তা আমরা লৌকিক অলৌকিক দুটোতেই রয়েছি, গৃহস্থ পরিবারে থাকি। তো বাবা বলছেন সবটাই বাবাকে আমরা সমর্পণ করে দিয়েছি, তাহলে আমার আর আমিত্ব ভাব এগুলোর মধ্যে থাকবে না, তাই না? তো কতটা আমি নিজেকে এর থেকে পৃথক করতে পেরেছি। ব্যর্থ স্বভাব সংস্কার অর্থাৎ আগে যে আমি আচরণ করতাম সেই আচরণের থেকে আমি কতটা নিজেকে মুক্ত করতে পেরেছি, আর কতটা আমি তার বশীভূত হয়ে রয়েছি সেটাও চেক করতে হবে। আর চেক করে সুদর্শন চক্র ঘোরাও আর সেগুলোকে পরিষ্কার করো। স্লোগান: যে সরল চিত্ত আর সহজ স্বভাবের হয় সেই সহজ যোগী ভোলানাথের প্রিয়। যার মন থাকবে সরল, সাদাসিধা আর সহজ স্বভাবের, সেই হবে সহজ যোগী, অর্থাৎ তার যোগ বাবার সাথে সবসময় থাকবে আর সেই বাবার প্রিয় হয়। তো আমার বাবা কেমন? সাদাসিধা, ভোলাভালা। তিনি আমরা এত খারাপ করার পরেও আমাদেরকে কি বলেন, কি বলে ডাকেন? মিষ্টি বাচ্চা, মিষ্টি বাচ্চা। আবার কি বলেন? সুখদাতা, গুণদাতা, মুক্তিদাতা, সর্বশক্তিমান, আমার লাডলে বাচ্চা। তো বাবা তার হৃদয় সিংহাসনে আমাদেরকে রাখেন। আমরা তো অন্যায়ের পর অন্যায় করেই যাই, তার সব কথা শুনিই না। একটা শুনি তো 10টা শুনি না, একটা শুনেই নিজেকে কত মহান ভাবি, আমি বাবা শ্রীমতে চলছি। তবুও বাবা কি করেন? বকেন না, কখনো কোনো খারাপ কথা বলেন না। তো আমাদের বাবা কি ভোলানাথ না? সব ভুলে যায়, কিছু মনে রাখে না। আমাদের ভোলানাথ না, আমরা কি তার কথা মানছি? তবুও তিনি বলছেন তোমাদের তো কোনো দোষ নেই, সব তো মায়ার দোষ। আমাদের কোনো দোষ নেই। আমরা চাইলে নিজেদেরকে কৃষ্ণের সমান করতে পারি, প্রথম সিনে আমরা আসতে পারি। বাবা বলছেন তোমরা পারবে, তোমরাই পারবে। তা আমাদেরকেও বাবার মান রাখতে হবে। ওম শান্তি। ওম শান্তি বাবা।